আজকে 1 জুন 2026। আজকে মার্কেট অনেকটা ভোলাটাইল ছিল, আর সকালের দিকে আমি কিছু হোল্ড ট্রেড নিয়ে ফেলেছিলাম। বেসিক্যালি আজকে ডে ট্রেডিংয়ের মতো বিহেভ আমি করতে পারিনি। আজকে বেসিক্যালি আমি অনেকগুলো ট্রেড নিয়ে ফেলেছি, মোটামুটি 5টা ট্রেড নিয়ে ফেলেছি। দেখো, এই ভুলগুলোর প্রত্যেকের মধ্যেই হয়, কিন্তু রিস্ককে কীভাবে ম্যানেজ করবে এটা কিন্তু তোমাকে আগে থেকে ডিসাইড করে রাখতে হবে। মানে অলওয়েজ তোমার জন্য প্ল্যান বি রেডি থাকা উচিত ট্রেডিংয়ে। মানে বাই চান্স যদি তোমার আনএক্সপেক্টেড লস হয়ে যায়, তাহলে তুমি আনএক্সপেক্টেড লসটাকে কীভাবে এক্সপেক্টেড ওয়ে দিয়ে রিকভার করবে তার কিন্তু প্রসেসটা তোমার জেনে জেনে রাখা দরকার। নাহলে কী হবে, নাহলে তোমার অ্যাকাউন্ট কিন্তু খুব সহজেই ড্রডাউন ফেজে চলে যাবে। আর একবার যদি তোমার অ্যাকাউন্ট বড় ড্রডাউন ফেজে চলে যায়, মানে ডেলি লস যদি ওভারঅল লসকে ছাড়িয়ে যায় একবার, তাহলে কিন্তু তোমার সাইকোলজিটাকে পুরো হেলিয়ে দেবে, আর মার্কেট তোমাকে ট্র্যাপ করতেই থাকবে। প্রাইস অ্যাকশন তুমি বুঝবে না, তখন তখন ছুটবে যে মানিটা কীভাবে রিকভার করা যায়, মানে লসটা কীভাবে রিকভার করা যায়। তো আজকে আমি প্রথম ট্রেডটা অলমোস্ট 1200 টাকা মতো লস করি। দেন আগেন সেকেন্ড ট্রেড নিই। সেকেন্ড ট্রেডে আমি লট সাইজ ইনক্রিজ করি, মানে হিসেব মতো লট সাইজ আমি ডবল করে দিই। তো লট সাইজ ডবল করার পর আমি মোটামুটি ওই ট্রেডটাতে 4500 বা 4400 এমন কিছু লস বুক করি। যদিও আমি তোমাদের সমস্ত কিছু দিয়ে দেবো, যা লস যা প্রফিট হয়েছে সবটাই তোমাদের দেখাবো। ব্যাপারটা হচ্ছে এত ফাস্ট ডিসিশন নিতে হয়েছে মার্কেটে। আমি আজ চার্ট রেকর্ডিং করার চান্সটা পাইনি, নাহলে আমি তোমাদেরকে পুরো প্রফিট চলাকালীন দেখাতাম। যেহেতু অনেক সময় থাকে, এমন অনেক সময় ক্রিয়েট হয় যেখানে ডিসিশন নিতে দেরি হয় এবং ডিসিশনগুলো খুব ফাস্ট নিতে হয়, মানে কিছু অন্তর অন্তর। মানে বুঝতেই পারছো, আমি স্ক্যাল্পিং করে আজকে পুরো লসটাকে রিকভার করেছি। তাহলে মোটামুটি আজকে আমি লসে চলে গেছিলাম 4500 প্লাস 1200, মানে 5700 রুপিস লসে চলে গেছিলাম। তো 5700 রুপিস লসে চলে যাওয়ার পর আমি আরও 3টে ট্রেড নিই এবং ভালো করে রিস্ক ম্যানেজমেন্ট করে সঠিক প্রাইস অ্যাকশন বুঝে মার্কেটের ট্রেন্ড বুঝে তারপর ট্রেডটা যখন নিই, তখন দেখি যে হ্যাঁ, আমি আমার রেজাল্ট পাচ্ছি। তো আমি আবার কী করি, ওই সেম লট সাইজে আমি আপসাইডে ট্রেড নিই। মার্কেট যদি আপ ট্রেন্ডে আছে, আমি সবথেকে বড় ভুল যেটা করেছিলাম, আমি ডাউন সাইডে ট্রেড নিয়ে নিয়েছিলাম, আর ডাউন সাইডে ট্রেড নেওয়ার পর আমি মার্কেটে ট্র্যাপ হয়ে গেছিলাম। তো তারপর আমার মনে পড়ছে যে না, আমি আজকে ডেলি টাইম ফ্রেমকে সেইভাবে অ্যানালিসিস করিনি। মানে হটকারিতার মারফতে সকালে উঠেই যেহেতু একটা ট্রেড নেওয়ার একটা প্রবণতা থাকে, তো ব্যাপারটা হচ্ছে যে আমি এক্সপেক্টেড করেছিলাম অনেকটা আজকে ফোমো, মানে ফিয়ার অফ মিসিং আউট, মানে বড় মুভ যাতে মিস না হয়ে যায়, তার জন্য আমি কী করেছিলাম, মার্কেটে আর্লি এন্ট্রি নিয়ে ফেলেছিলাম। তো আর্লি এন্ট্রি নিয়ে ফেলার কারণে আমি পরপর দুটো ট্রেডে 5700 রুপিস, মানে 5700 টাকা মতো লস করেছিলাম। তারপর আবার 3টে ট্রেড নিই, যেখানে প্রথম ট্রেডে আমি 3000 টাকা প্রফিট করি, দেন দ্বিতীয় ট্রেডে আমি 1300 মতো প্রফিট করি, দেন আগেন থার্ড ট্রেডে আমি 1200 মতো প্রফিট করি। তো এইভাবে পুরো লসটাকে রিকভার করি। 1300 প্লাস 1200, 2500, 2500 প্লাস 3000, তো 5500। তো অলমোস্ট 150-200 টাকা মতো আমার লস এখনও মতো থেকে গেছে মার্কেটে। তো এটা থাকবেই, জানা কথা, বাট যেটা লস হওয়া উচিত ছিল সেই লসটা হয়নি, সেটাকে আমি রিকভার করতে পেরেছি, এটাই। তো এখান থেকে লেসন এটাই যে দেখো, প্রত্যেক দিন প্রফিট হবে না, মানে আমরা এটা বলি। আর আমি 4 বছরের বেশি মার্কেটে আছি, তো আমার মধ্যে যদি এই ভুলটা হয়, তাহলে এই ভুলটা কিন্তু তোমাদের মধ্যেও হবে। তো এটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই, এটা হচ্ছে প্রসেসেরই অংশ, মানে এটাও একটা প্রসেস, এটা একটা পার্ট বিজনেসের। আর সবথেকে বড় ব্যাপার যেটা, যে আমি রিস্ক ম্যানেজমেন্ট করে কেন বেরোতে পেরেছি, রিস্ক ম্যানেজমেন্ট করে এই জন্য বেরোতে পেরেছি যে মার্কেটের প্রতি আমার কনফিডেন্ট আছে, নিজের প্রতি আমার কনফিডেন্ট আছে, আমার স্ট্র্যাটেজির উপর আমার কনফিডেন্ট আছে, মানে কনফিডেন্স আছে। তো তার জন্য আমি লসটাকে রিকভার করতে পেরেছি। এমন না যে প্রতিদিন আমি লসটাকে রিকভার করতে পারবো। তো সচেতন হতে পারো, আরও সচেতনভাবে ট্রেড করতে হবে, আরও মার্কেটকে বুঝতে হবে। দেখো, মার্কেটকে বোঝা মানে তুমি 100% কিন্তু সঠিক ফল তুমি পাবে তা কিন্তু নয় ব্যাপারটা। মার্কেট তোমাকে কোনো না কোনো দিন ট্র্যাপ করবে। প্রাইস অ্যাকশন তুমি প্রত্যেক দিন বুঝতে পারবে তা তো হতে পারে না, তাহলে তুমি তো মার্কেটে লসই করবে না, তাই না? যদি প্রাইস অ্যাকশন তুমি মার্কেটে বুঝতে পারো, তাহলে তো কোনো দিন তুমি লসই বুক করবে না মার্কেটে। তাহলে তুমি তো ওয়ার্ল্ডের বেস্ট ট্রেডার হয়ে যাবে, তুমি তো গড হয়ে যাবে, রাইট? তুমি তো ম্যাজিশিয়ান হয়ে যাবে, বাট সেটা তো পসিবল না। তো সেটা যেহেতু পসিবল না, লস বুক করতে হবে। তো আজকে যদি দেখি, আজকের দিনটা আমি কত টাকা লসে ক্লোজ করেছি, আজকের দিনটা মাত্র আমি 150 টাকার কি 200 টাকা লসে ক্লোজ করেছি, অলমোস্ট 157 কি 160 রুপিসের লসে ক্লোজ করেছি। মানে লস আর প্রফিটের যে হিসাবটা আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, যেখানে তুমি পরিষ্কার দেখতে পাবে আজকে কতগুলো ট্রেড নিয়েছি আর টোটাল কত লস হয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করো, আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য
ডেলি আমার সাথে এইভাবেই জুড়ে থেকো। থ্যাংক ইউ সো মাচ।